কারেন্ট চলে যাওয়ায় পুরো অন্ধকারে ডুবে গেল একটা স্বাস্থ্য কেন্দ্র। তা বলে তো রোগীদের ফিরিয়ে দেওয়া যায় না, তাই মোবাইলের টর্চ জ্বেলেই চলল ট্রিটমেন্ট। রোগীর আত্মীয়রা হাত পাখা দিয়ে হাওয়া করতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। প্রায় 3 ঘন্টা হাসপাতালে বিদ্যুৎ না থাকায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন। রবিবার সেই অন্ধকার হাসপাতালের ভাইরাল ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছেন সুকান্ত মজুমদার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বালিহারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্যকেন্দ্রে জেনারেটর থাকলেও তেল না থাকায় তা চালুই করা যায়নি। আপনাদের দেখাবো সেই ছবি। জেনারেটরে তেল নাই, জেনারেটর চলছে না। কি বলবে তুমি এ বিষয়ে? মানে আমাদের এরকম এইভাবে রুগীকে রাখা যাবে? তাহলে জানা গিয়েছে ওই সময় হাসপাতালে ভর্তি ছিলেন 3 থেকে 4 জন রোগী, যার মধ্যে একজন প্রসূতিও ছিলেন। তারাও তাদের পরিবার দুর্ভোগের শিকার হন। হাসপাতালের ভিতরে অন্ধকার দেখে স্থানীয় কয়েকজন ভিতরে ঢুকে মোবাইল ফোনে ভিডিও করেন। এই ভিডিওর ভিত্তিতে প্রকৃত ছবিটা সামনে আসে এবং তা ভাইরাল হয়। যদিও এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। এদিকে ভিডিও তোলা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছে স্বাস্থ্যকেন্দ্র। হরিরামপুর ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। যদিও বিরোধীদের বক্তব্য হাসপাতালের বাস্তব চিত্র প্রকাশ পেয়েছে বলেই হয়তো অস্বস্তিতে পড়েছে স্বাস্থ্যকেন্দ্র। রোগীর আত্মীয় কি বলছেন শোনাবো। জেনারেটরে তেল নাই, জেনারেটর চলছে না। কি বলবে তুমি এ বিষয়ে? মানে আমাদের এরকম এইভাবে রুগীকে রাখা যাবে? তাহলে বাধ্যতামূলক রাখতে হচ্ছে। আপনাদেরকে শোনাবো সিএমওএইচ সুদীপ দাস টেলিফোনে কি জানাচ্ছেন। এই যে 3 ঘন্টা ধরে লোডশেডিং ছিল, জেনারেটর চলেনি, এই ঘটনাটা আমার বিএমওএইচের কাছে কোনো তার উত্তর নেই, কেননা বিষয়টি বিএমওএইচ জানতেন না, নাম্বার 1। নাম্বার 2 হলো, ওখানে আমরা গত 2 বছর আগে আমরা 25 কেভি একটি জেনারেটর দিই এবং সেই জেনারেটরটি ফাংশনিং, এবং তার জন্য পর্যাপ্ত তেলের জন্য যা অ্যালটমেন্ট সরকার থেকে দেওয়া হয়েছিল সেই টাকাটা তাদেরকে দেওয়া আছে। তারা নতুন করে কোনো পয়সা আমাদের কাছে ডিমান্ডও করেনি যে টাকা শেষ হয়ে গেছে, এরকম কোনো কথা আমাদের কাছে নেই। তথাপি কেন 3 ঘন্টা ধরে লোডশেডিং হলো আর কেন জেনারেটর চললো না, এই পুরো বিষয়টা আমি তদন্ত করার জন্য আমি বিএমওএইচকে আমি নির্দেশ দিয়েছি যে সে প্রাইমারি আমাদেরকে জানাবে। তারপরে আমরা আগামী সোমবার মানে আগামীকাল আমরা এখান থেকে একজন পাঠাবো, আমার মনিটরিং অফিসারকে পাঠিয়ে পরিবার থেকে আমরা ইনকোয়ারি করছি। বিষয়টি খুবই দুঃখজনক, কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনো রকমভাবে কোনো কার্পণ্য করা হয়নি। সেখানে জেনারেটর দেওয়া, জেনারেটর ইনস্টলেশন করা, তার প্রয়োজনীয় লাইন করা এবং তার জন্য প্রয়োজনীয় তেল পুরোটাই কিন্তু বালিহারা পিএসসি এবং হরিরামপুরকে দেওয়া আছে। বর্তমানে যেটা শাসক দলের বিরোধী দলের যেটা অভিযোগ সুকান্ত মজুমদার বিশেষ করে, যে বিএমএইচ গাফিলতিতে বিএমএইচ 21শে জুলাই মঞ্চে থাকবে না জেনারেটর দেখবে, এরকম একটা অভিযোগ উঠে এসছে। না, এই দুটো আলাদা ব্যাপার। উনি ছুটি নিয়ে গেছিলেন, এখন যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন বিএমএইচ স্টেশনেই ছিলেন। সুতরাং আমি একটাই শুধু বলবো যে এই দুটো ঘটনার সঙ্গে কোনো মিল নেই। উনি ছুটি নিয়ে গেছেন, উনি নির্দিষ্ট একটা কারণে বাড়ি গেছেন, সেখান থেকে ওনার মনে হচ্ছিল উনি কোনো কাজে যাবেন, সেটা উনি গেছেন। আমরা সেই ব্যাপারটা এটা আলাদা চ্যাপ্টার, কিন্তু এই যে বিষয়টা এই 3 ঘন্টা ধরে লাইন নেই, সেটা যে ঘটনাটা করে সেদিন বিএমওএইচ স্টেশনে ছিল, বিএমওএইচ ব্লকে উপস্থিত আছে। তা সত্ত্বেও বিএমওএইচের কাছে কোনো খবর ছিল না বলে উনি প্রাইমারি আমাকে জানিয়েছেন। আমি পরে সেটা ওনাকে রিপোর্ট করতে বলেছি এবং রিপোর্ট করতে বলে আগামীকাল আমরা একটা টিম পাঠাবো, এখান থেকে পাঠিয়ে আমরা সেখানে প্রকৃত ঘটনাটা কি সে জানার আমার চেষ্টা করছি। উল্লেখ্য, এই স্বাস্থ্য কেন্দ্রটি রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্রের বিধানসভা এলাকার মধ্যে পড়ে।
সীমান্তবর্তী এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হরিরামপুর ছাড়াও উত্তর দিনাজপুরের ইটাহার থেকে রোগীরা চিকিৎসার জন্য আসেন। 10 বেডের এই স্বাস্থ্য কেন্দ্রে এই রকম দুর্দশা নিয়ে এলাকাবাসীরা প্রশ্ন তুলছেন। এই বিষয়ে সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। হরিরামপুর ব্লকের বালিহারাতে যে দৃশ্যটা আপনারা দেখেছেন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার একটি উজ্জ্বল নিদর্শন। এই উজ্জ্বল নিদর্শন পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে আছে, বিভিন্ন জায়গায় আছে, এবং যেটা দেখছেন এটা একটা স্যাম্পল টেস্ট, যেখানে রাত্রিবেলা অন্ধকার হয়ে গেলে, লোডশেডিং হয়ে গেলে পুরো অন্ধকার হয়ে যায়, রোগীর আত্মীয়দেরকে টর্চ জেলে বা প্রদীপ জ্বালিয়ে রোগীদেরকে দেখভাল করতে হয়, এবং সেখানে মনে রাখবেন ক্যাবিনেট মিনিস্টার সেখান থেকে এমএলএ। তাহলে বুঝতে পারছেন তো রাজ্যের অবস্থাটা কোন জায়গায় গেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্য দেখেন, স্বাস্থ্যের যে অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর জ্ঞানের মতোই আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের অবস্থা। এই নিয়ে আমার কলিগ মৃদুল হোর একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। সুকান্ত মজুমদার বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় জেলা। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভার একটি স্বাস্থ্যকেন্দ্রে সেখানে দেখা যাচ্ছে যে রাত্রিতে কর্মরত নার্স সে মোবাইল জ্বালিয়ে কাজ করছে, এবং যে রোগীরা সেখানে রয়েছে সেখানেও কোনো আলো নেই, তারা গরমে অতিষ্ঠ হয়ে গেছে। রোগীর পরিবার সেখানে হাত পাখা দিয়ে হাওয়া করছে। এই একটা ভিডিও প্রকাশ করে সুকান্ত মজুমদার, তারপরেই হইচই পড়ে যায় জেলা জুড়ে। বিষয়টা হচ্ছে হরিরামপুর বিধানসভার যে বিধায়ক বিপ্লব মিত্র, তিনি ক্যাবিনেট মিনিস্টারও, ঠিক সেই কারণেই সুকান্ত মজুমদারের দাবি যে কেন হরিরামপুরের স্বাস্থ্যকেন্দ্রে এই অবস্থা। এই হাল শুধু রাজ্যে না, হরিরামপুরে না, গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্যের বেহাল অবস্থা, সেই অভিযোগই তুলে ধরেছে সুকান্ত মজুমদার। এ নিয়ে আমরা কথা বলেছিলাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে। তিনি বলেছেন যে জেলার প্রত্যেকটা ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রে জেনারেটর দেওয়া আছে। এই বালিহারা স্বাস্থ্যকেন্দ্রেও কিন্তু দেওয়া আছে জেনারেটর, উন্নত মানের জেনারেটর দেওয়া আছে। তারপরেও কেন এই জেনারেটর চললো না সেই নিয়ে তদন্ত করা হবে। জেনারেটর না চলার কোনো কারণ নেই, কারণ পর্যাপ্ত তেলের টাকাও সেখানে দেওয়া থাকে। যদি তেল শেষ হয়ে যায় তার ডিমান্ড হসপিটালের তরফ থেকে করা উচিত, স্বাস্থ্যকেন্দ্রের তরফ থেকে করা উচিত, সেটা কিন্তু করা হয়নি। তাহলে বিষয়টা কি এই ব্যাপারে খতিয়ে দেখছে। আজকেই সোমবার দিন জেলা থেকে টিম যাবে সেই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখবে পুরো বিষয়টা। হরিরামপুরের বিওএইচ কে দায়িত্ব দেওয়া হয়েছে যে তিনি পুরো বিষয়টা দেখবেন। এছাড়াও জেলা থেকেও কিন্তু আজকে একটা টিম সে হরিরামপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারা তার রিপোর্ট জমা দেবে কেন এই ঘটনা ঘটলো। বিষয়টা হচ্ছে যে এই যে স্বাস্থ্যকেন্দ্রের ইলেকট্রিক নেই, এখানে যে একজন কর্মরত নার্স সে মোবাইল জ্বালিয়ে যে কাজ করছে, এবং রোগীদের যে দুরবস্থা এই গরমের মধ্যে, প্রচন্ড গরম, তার মধ্যে যে দুরবস্থা, এইটা কাম্য না। তো সেই অভিযোগই তুলে ধরেছে সুকান্ত মজুমদার। এখন দেখার বিষয়টি কি উঠে আসে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।